আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এমএসএম একাডেমিক কেয়ারে তোমাদের সকলকে স্বাগতম। আমার নাম এসএম মুনতাসির হোসেন মাহি। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানবো, বুঝবো, শিখবো। যে বিষয়টা হচ্ছে পার্টস অফ স্পিচের যে পরিচয়টা, মানে একটা সিম্পল ওয়ার্ড যদি আমাদের কেউ যদি বলে যে এটা কোন পার্টস অফ স্পিচ, সেটা যেন আমরা দেখলে বুঝতে পারি, সেই জিনিসটা আমরা দেখবো। একটা এখন পার্টস অফ স্পিচ, তাহলে আজকে আমরা কি শিখবো? পার্টস অফ স্পিচ। তোমরা সকলেই জানো যে পার্টস অফ স্পিচের বেশ কিছু প্রকার আছে। পার্টস অফ স্পিচ আমরা কয় প্রকার জানি? 8 প্রকার। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা আছে। এখন এই 8টা অনেকে জানে, বাট এই 8টারও এক একটার কিন্তু আবার ভাগ আছে। এখন একটা ক্লাসে যদিও সবগুলো শেখা সম্ভব না। তো আজকে আমরা মূলত শিখবো যে প্রকারগুলোর সম্পর্কে একটু জানবো। আর হচ্ছে যে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই তিনটার যে পরিচয়, মানে এই তিনটা যেন আমরা দেখলেই একবারে চিনতে পারি, সেই জিনিসটা আমরা এখন আজকে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে শিখবো আমরা, যাতে আমাদের একবারেই দেখলে আমরা জিনিসটা বুঝতে পারি যে এটার নাম, এটা হচ্ছে নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। আজকের ক্লাসে এটা করবো, পরবর্তী ক্লাসে বাকিগুলো ইনশাআল্লাহ কভার করার ট্রাই করবো। চলো শুরু করা যাক। তাহলে পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। আচ্ছা, তাহলে প্রথমে আসি কি? প্রথমে আসি আমরা সকলেই জানি নাউন। নাউন অর্থ কি তোমরা বলতে পারবে? নাউন অর্থ সবাই জানি বিশেষ্য। বিশেষ্য, বিশেষ্য, আচ্ছা বিশেষ্য। এখন নাউন, নাউন জিনিসটা কিন্তু আমরা একবারে দেখলে জিনিসটা চিনি। কেন বলো তো? কেননা নাউন হচ্ছে কোনো কিছু নাম, যাতে কিছু বোঝালে নাউন। যেমন কি, ধরো আমার নাম মাহি, এটা হচ্ছে আমার নাম। তাহলে একটা নাম বোঝালে এটা কি হচ্ছে? নাম হয়ে যাচ্ছে। যে কোনো কিছু নাম, মাহি বা হচ্ছে ধরো পদ্মা, কি এটা নদীর নাম, তাহলে কি এটা একটা নাম। তারপর আর কি হতে পারে? যেমন হচ্ছে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ কি একটা দেশের নাম, তাহলে কি এটাও একটা নাম। আচ্ছা, তাহলে আমরা যে কোনো কিছু নাম বুঝলে তো বুঝলাম, বাট সাপোজ তোমাদের একটা ওয়ার্ড আসলো যে কেমন আসতে পারে? যেমন ধরলাম হচ্ছে পোভার্টি, তাই তো? তাহলে আচ্ছা বলো তো, পোভার্টি মানে কি? পোভার্টি মানে হলো দারিদ্রতা। এখন পোভার্টি জিনিসটা, এখন এটা কি কোনো নাম? তোমার তো মনে হয় না এটা তো নাম না, এটা গুণ। যদি বোঝাতে হচ্ছে যে দারিদ্রতা, তখন মনে একটা গুণ, বাট এটা তো দরিদ্র, মানে তারা কি, এটা কি হতে পারে? এই টাইপের জিনিসগুলোই আমাদের ম্যাক্সিমাম ভুলে যায়। পোভার্টি বা আর কেমন যে কোনো কিছু হতে পারে। যেমন হচ্ছে ধরো হার্ডনেস, বা ধরো হতে পারে হচ্ছে কি হতে পারে বলো? যেমন হচ্ছে এই টাইপের। এখন আমরা এর মধ্যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব আমরা বুঝবো কিভাবে বলো? এটা বোঝার কিছু শর্টকাট রুলস আছে, সেই শর্টকাটে আমরা আজকে দেখবো। এটা সবার জন্য তো অনেক ইজি হবে, ইজি, বাট জিনিসটা কি শর্টকাটের যে টুকটাক রুলস আছে, এগুলো যদি আমরা বুঝতে পারি, আমাদের যদি একটু আয়ত্ত থাকে, তাহলে দেখা যায় যে আমাদের পরীক্ষা হলে ইজিলি হয়ে যায়। আমি কিন্তু রুলস আসি না, এটা জাস্ট তোমার কিছু শর্টকাট। এই শর্টকাটগুলো জানা থাকলে অলমোস্ট 90% গুলোই কভার হয়ে যায়। এখন তাহলে আগে যেটা বুঝতে হবে যে আমার নর্মাল কিছু জিনিস জানি না, সেরকম নাম নয়, কোনো না ভার্ব নামবে, কোনো কিছু কাজ, কাজটাকে কিছু বোঝালে যখন ভার্ব হয়, কোনো মূল কাজে কিছু বোঝালে তখন কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখন সেটাই বোঝাচ্ছে যে কোনো যদি ওয়ার্ড, মানে ওয়ার্ড বলতে কোনো অ্যাডজেক্টিভ বা ভার্ব এর শেষে নিম্নোক্ত শেষে
পুষ্ট সাফিক্স দুটো আসলে নাউন হচ্ছে ক্লিয়ার। সাফিক্স মানে কি বলতো, যে কোনো ওয়ার্ডের একটা মূল ওয়ার্ড তার শেষে যদি কোনো একটা অংশ যুক্ত হয় তখন সেটাকে বলে সাফিক্স। আর যদি কোনো ওয়ার্ডের প্রথমে যুক্ত হবে তখন সেটা বলে প্রিফিক্স। প্রি মানে কি, যখন আমরা বলি প্রি অর্ডার প্রি, তখন হচ্ছে প্রি মানে কি প্রিফিক্স। আগে যুক্ত করলে প্রিফিক্স, পরে কোনো ওয়ার্ডের শেষ যুক্ত করলে সাফিক্স। সাফিক্সও আছে, ওটা একদিন কোনো একটা ক্লাসে আমরা শিখবো। আচ্ছা, এবার আসলে সেই ওয়ার্ডগুলো কি কি, মানে সেগুলো কি, যে অ্যাডজেক্টিভ বা ভার্বের শেষে যে কোনো সাবজেক্ট যুক্ত থাকবে সেরকম একটা দেখে নাম বলতে, তাহলে সেগুলো কি হতে পারে বলতো? আচ্ছা, আমরা এক এক করে দেখি। প্রথম একটা শান, আমাদের ওয়ার্ড একটা যখন সেন্টেন্স হয়, সেন্টেন্সে অনেক কিছু দেখা যায় যে কোনো ওয়ার্ডের শেষে শান যুক্ত আছে, যেমন ধরো কারাপশন, ডিসিশন, এই টাইপের ওয়ার্ডগুলো। যেমন দুটোই লিখি, কারাপশন। আচ্ছা, এখানে কারা মূল অর্থ কি? কারা, তাই তো? কারাপশন কি, যে দুর্নীতি করে, যে দুর্নীতি করে। এখন কারার মূল কারাপশন সাথে কি যুক্ত আছে বলতো? এই শান যুক্ত হয়েছে। তাহলে আমরা এখন কি শিখছি, যে কোনো ওয়ার্ডের শেষে যদি শান যুক্ত হয়, শান ইয়া বলে পেশাই বলে, শান যুক্ত হলে তখন সেটা কি হয়? নাউন হয়ে যায়। কিন্তু তাহলে আমরা তোমাদেরকে এটা ক্লিয়ার, যে কারা যদি এটা শুধু অর্থ হচ্ছে তাহলে কি হতো, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যেত, কারণ এটা একটা গুণ। সেই গুণ বা অ্যাডজেক্টিভের শেষে শান যুক্ত হয়েছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? নাউন হয়ে যাচ্ছে। মানে তোমাদের আলটিমেটলি শুধু মাথায় রাখতে হবে এই জিনিসটা। এই জিনিসটা যদি তোমাদের মাথায় থাকে, যে কোনো অ্যাডজেক্টিভ বা ভার্বের শেষে যদি শান যুক্ত হয় তাহলে এটা নাউন হয়ে যাবে। এরকম বেশ কিছু আছে, আমরা সবগুলো লিখে দিই, তাই তোমাদের বুঝতে জিনিসটা ইজি হবে। যেমন হতে পারে নেস, নেসে কি হতে পারে? ফার্মনেস বা হার্ডনেস, আর কি হতে পারে? মেন্ট। মেন কি একটা বলো তো, এরকম তোমার একটা ভালো তো মেন্টে কি হতে পারে? বলো কি হতে পারে মেন্টে? মেন্টে হতে পারে তোমার এক্সাইট। এক্সাইটমেন্ট বলতো, এক্সাইট একটা অনুভূতি প্রকাশ করতেছি। তাহলে এক্সাইটেড পরে যদি আমি মেন যুক্ত করি তাহলে সেটা কি হচ্ছে বলতো? তখন কিন্তু সেটা নাউন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আশা করি তোমাদের সকলের ক্লিয়ার হয়েছে জিনিসটা। এখন আর আছে কি কিওয়ার্ড টাইপ, মেবি টাইপ অথবা আইডিয়া। তাহলে টাই দিয়ে এরকম কি হতে পারে? যখন একটু আগে তোমাদের একটা উদাহরণ দেখাচ্ছিলাম, যে কোভার্ট, POVERT। তাহলে এই দেখো, কোভার্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের শেষে জাস্ট এটা কি হয়, টাইপ যুক্ত হয়েছে, তাই লিখতে হয়ে গেছে কি বলতো? নাউন হয়ে গেছে। এটা ঠিক একই রকম আরো আছে, যেমন ER হবে, OR, আবার আছে ENCE, ANCE। তাহলে এই দুটো উদাহরণ একটু তোমরা ভাবো তো, আমি লিখে দেবো অবশ্যই, একটু তোমরা ভাবো। একটা জিনিসটা সবসময় চেষ্টা করবে, যখন আমরা কোনো ক্লাস করি বা ইয়ে করি, তখন একটা কোশ্চেন সলভ হয়, তখন স্যার জিনিসটা অ্যান্সার বলার আগে জিনিসটা আমি পজ করি, বা ম্যাক্সিমাম স্যারের একটা টাইম দেয়, একটা 2 সেকেন্ড 3 সেকেন্ড। আমি জিনিসটা ভাবি, তখন তুমি যখন ব্রেনটা মাথায় প্রেশার দিলে আমাকে বলে দিলেই তো তুমি বুঝে যাও। জিনিসটা যখন তোমার মাথায় একটু প্রেশার দিব, তখন তোমার জিনিসটা বুঝতে লাগবে। জিনিসটা আমি লিখে দিলাম, তুমি বুঝতে কিন্তু তো লেখার মাঝখানে আমি একটু করে 1-2 সেকেন্ড একটা পজ দিব, তোমরা তার মধ্যে একটু মাথা ক্যাচ করবো, যে আমি তোকে স্যারের লেখার আগে করতে পারি কিনা, বা ভাইয়ের লেখার আগে জিনিসটা করতে পারি কিনা। তাইলে মনে হবে যে তুমি জিনিসটা তোমার মাথায় ক্যাচ করেছো। তাইলে ইয়ার বা ওয়ারটা এবার ওয়ার দিয়ে করি, যেরকম ক্রিয়েট করা। ক্রিয়েট মানে কি? কোনো কিছু বানানো, আরম্ভ করা, শুরু করা বা উদ্ভাবন করা। ক্রিয়েটর মানে যিনি শুরু করেন বা আরম্ভ করেন। এন বা এনসি দিয়ে কি হতে পারে? একটু ভাবো তো, কি হতে পারে, কি হতে পারে? চলো, আশা করি সবার মাথায় কিছু কিছু হয়েছে। কি ইম্পর্টেন্স, আশা করি সবার জিনিসটা ক্লিয়ার হয়েছে।
সো দেখছো কয়টা 1 2 3 4 5 6টা, এই 6টা এই ছাড়া একটা যে এক্সট্রা হতে পারে এই শর্টকাট গুলো, যে এই যে শান, নেস, মিন, টাইম অর এন্স, এই 6টা জাস্ট কোনো যদি অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে যুক্ত হয় তাহলে একটা আমরা সাধারণত এই যে পার্টস অফ স্পিচের মূল যে রুল সেটা কি জানো, যে একটা সেন্টেন্স থাকবে, একটা সেন্টেন্সের যে সাধারণত আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, এইভাবে প্রসেসটা আমরা শিখি। বাট যখন তোমার স্পেসিফিক হবে একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে দেবে, যে একটা সিম্পল একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা তাহলে কি হবে বলো তো? মানে ধরো একটা ওয়ার্ড যেরকম দিয়ে দিল ক্রিয়েটের ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচের, এখন তোমার তখন তো জিনিসটা ওই ফর্মে থাকবে না, এটা কিন্তু আসে এমন না কিন্তু যে এগুলো জাস্ট আমি তুমি জানার জন্য, এটা তোমার 9 10 এক থেকে মাল্টিপল কোশ্চেন আছে সেখানেও আসে, 2 দাগে যে জিএসএমআই আছে সেখানেও আসে, মানে 2 দাগ বলছি, এক দাগে যে মাল্টিপল কোশ্চেন থাকে সেখানেও আসে, আবার হচ্ছে ইন্টারমিডিয়েটের যে ফার্স্ট পেপারে এক থেকে সেখানে আসে। আর সবথেকে এই জিনিসটা তোমার বেশি কাজে দেবে যখন জিনিসটা তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে, অ্যাডমিশনের প্রত্যেকটা ভার্সিটিতে ইংলিশের যে থাকে একটা না একটা তুমি পাওয়ার যে পার্সোনাল স্কিল থেকে করছে। ক্লিয়ার হয়েছে? তো এবার আমরা তাই পরের জিনিসটা, যে নাউন শিখলাম, আজকে আমরা কিন্তু 3টা জিনিস করলাম, নাউন, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। আচ্ছা, তারপরে আবার একটা জিনিস বলা হয় যে নাউন, নাউনেরও কিন্তু আবার প্রকার আছে, যেরকম নাউন হচ্ছে সাধারণত 2 প্রকার। আচ্ছা, তোমার এগুলো দেখে না বুঝে যে ক্লাসে যে চিকিৎসা করবে তোমাকে মুখে বলি যে নাউন 2 প্রকার, এরা হচ্ছে আবার 2টা ভাগে ভাগ হয়, তারই আবার একাধিক ভাবে ভাগ হয়। তো ওই জিনিসটা মাঝে না যায়, আরেকটা জিনিস যে প্রথমে নাউনের প্রকার হয়ে তারপরে ভার্বের প্রকার হয়ে এইভাবে সবগুলো একদিন শেষ করবো। আজকে যেটা করছি সেটাই করি আমরা। 2 নম্বরে, এটা 2 নম্বর না, 2 নম্বরে 15 নম্বর আমরা ওই সাথে করছি যে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি বলতো? বিশেষণ, মানে কোনো দোষ, গুণ, অবস্থা এগুলো বুঝালে তখন সেটা হয়ে যাবে কি বলতো? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভেরও যদি দোষ, গুণ, অবস্থা এরকম ইজ এ গুড বয়, তাহলে এখানে গুড কি গুড ইন দ্য অ্যাডজেক্টিভ। বাট যখন তোমার এইভাবে স্পেসিফিক ওয়ার্ড থেকে না আনতে হবে তখন জিনিসটা আমরা কিভাবে বুঝবো যে একটা ওয়ার্ড দিয়ে দিলে এটা অ্যাডজেক্টিভ না এটা সিম্পল দোষ, গুণ হলে তো কোনো একটা গুণ বোঝালে তো বুঝবো এসে যাচ্ছে। বাট যদি আগের ওই টাইপের মতন দিয়ে দিত, যেরকম হচ্ছে সাপোজ আমরা কিছু আমাদের ওয়ার্ড বলি, যেরকম বিউটি, দেখছো জিনিসটা এখানে 3টা আমি ওয়ার্ড লিখছি, 3টার মধ্যে একটা ভার্ব, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব। তো জিনিসটা আমরা বুঝবো কি একটা এটা কিন্তু একাধিক ফর্ম হতে পারে যে এক্সপ্রেশন টেন্স, এইটাই জিনিসটা বোঝা কঠিন। তো এই জিনিসটা বোঝার জন্য আমরা এই শর্টকাট বলছি যে একটা ওয়ার্ডের শেষে যদি নিম্নোক্ত সাফিক্স প্রিফিক্সগুলো থাকে তখন সেটা কি হবে বলতো, যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা নাউন যেটা হবে সেটা। তাহলে এরও আগেরটার মতো কিছু আছে, যেরকম ই এন টি এ এন এন যুক্ত হয় এমন কিছু অর্ড বলো তোমরা কেমন করো, যেমন ধরো ইম্পর্টেন্ট। এক্ষুনি তোমাদের তো মনে হতে পারে হ্যাঁ আপনি যে একটু আগে ইম্পর্টেন্ট যে নাউনে কি বুঝালেন না, আসলে একটু কনফিউশন হয় যে এক্ষুনি আমরা একটা নাউন যেমন ইম্পর্টেন্টকে লিখলাম তো বুঝলাম এইটাই কিন্তু বিষয়, সেটা কিন্তু ছিল কি বলতো ইম্পর্টেন্স ছিল, সেটা একদম লাস্টেতে দেখলাম একটু যদি ব্যাক যে দেখো যে কোনো ওয়ার্ডের সাথে যদি এন্স যুক্ত হয় তখন সেটা নাউন হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু এন যুক্ত হয়েছে, তাহলে এটা কি বলতো এটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই জিনিসটাই বোঝাচ্ছে, বুঝছো? এই জিনিসটা তোমার যখন ভুলাই না যায়, ম্যাক্সিমাম থেকে ভুলাই যায় যে ইম্পর্টেন্স নাউন ইম্পর্টেন্ট, তাহলে তুমি কি এভাবে মুখস্থ করবে সিঙ্গেল ওয়ার্ড পাবে কতটা ওয়ার্ড আছে কোনটা না, তুমি যদি এইভাবে একটা মানে শুধু কোন কোন যুক্ত হলে কোন সাবজেক্টে যুক্ত হলে কি হবে সেটা মুখস্থ করলে তাই তুমি একসাথে সব ধরনের অর্ডার মেথডে করতে পারবে। বাট এবার তুমি একটা সিঙ্গেল ওয়ার্ড মুখস্থ করো তখন কিন্তু জিনিসটা তোমার বুঝতে পারবে না, একবারে ধরতে পারবে না, মাথার মধ্যে ঘুরাই যাবে। আচ্ছা, তারপরে আরো একটা কি হতে পারে,
এই যে আস বা আই উইল ইউ আস, এই সম্পর্কে একটা ভাবো তো কি হতে পারে। এটা একটু কমপ্লিকেটেড, তাও দিয়ে দেয় কনসিয়াস, বুঝছো? এটা একটা একটা যদি এরকম থাকতে যাবে, এটা যুক্ত হয়েছে, তাই এটা কি হয়ে গেছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা এরকম আরো আছে, এল আর আলু দিয়ে কি হতে পারে বলো তো? কমার্শিয়াল হতে পারে, তারপর কি হতে পারে, আলু দিয়ে ট্রাডিশনাল হতে পারে। এই দেখো এই সেম আমি যে এখানে ট্রাডিশন লিখতাম, তাহলে লিখতে বলো তো কি হয়ে যেত, এটা কিন্তু কি হতো বলতো, লাস্টে সামযুক্ত ভাবে কি হয়, একটু আগে শিখেছি নাও নাই কিন্তু, বাট সেই যখন ট্রাডিশনের ক্ষেত্রে একটা এর যুক্ত করে দেবো, তখন কি হয়ে যাবে জিনিসটা, জিনিসটা তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই জিনিসটা বোঝাচ্ছে, বুঝছো? এই জিনিসটা বোঝাচ্ছে। ঠিক একইভাবে ট্রাডিশন আছে, এখানে একটা এল আর যুক্ত করে দিলাম, তাহলে কি হয়ে যেতে বলো তো, জিনিসটা তখন অ্যাডভার্ব হয়ে যেত। যদিও আমরা এখন অ্যাডভার্ব করি নাই, বাট করবো, আগে তো একটা জাস্ট বলে দিলাম যে এই জিনিসটা তুমি যদি শুধু এইগুলো মুখস্থ করো বা আয়ত্ত করো, তাহলে জিনিসটা ইজি। বাট তুমি যদি এইভাবে ভাবো যে ট্র্যাডিশন নাউন, ট্র্যাডিশনাল অ্যাডজেক্টিভ, ট্র্যাডিশনালি তাহলে অ্যাডভার্ব, তখন জিনিসটা অনেক কমপ্লিকেট মনে হবে, জিনিসটা অনেক জটিল হয়ে যাবে। এই ফর্মেটটা যদি মুখস্থ করো তাহলে দেখা যাবে যে অনেক ইজি হয়ে যাচ্ছে। তারপরে তারপরে আরো কি হতে পারে, ফুল, লেস, অ্যাড, ফুল লিখতে পারে ওই একইভাবে একটু আগে দেখলাম, বিউটিফুল, লেস, ইউজলেস, অ্যাডাল্ট। অ্যাডাল্ট দিয়ে কি হতে পারে বলো তো? অ্যাডাল্ট দিয়ে একটা অর্থ কি হতে পারে? ইউজলেস, কেয়ারলেস, বলো অ্যাডাল্ট দিয়ে একটা কি হতে পারে? হ্যাঁ অ্যাডাল্ট, ও আচ্ছা বইটা একটা গুরুত্বপূর্ণ মনে করেছে এরকম, এটা গুরুত্বপূর্ণ কেন বললাম বলি, এই বছর এসএসসি পরীক্ষা 2025-এ যশোর বোর্ডের ইংলিশ ফার্স্ট পেপারের এক জায়গায় এই কোশ্চেনটা আসছে, এনজয়েবল এবং পার্সোনাল স্কিলস। এখন যে আমার ক্লাসটা, যারা আমার ক্লাসটা করা থাকে বা যেগুলো রুলসগুলো জানবে, যে কোনো ওয়ার্ডে যদি লেস, অ্যাবল, এন্ড, আস, আল এইগুলো যদি লিখতে থাকে, তাহলে সেটাকে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে তার জন্য এটা কিন্তু খুবই ইজি হয়ে যায়। একটা টেস্ট যেমন যেমন তোমার ধরো আছে পোয়েট্রিক বা হিরোইক, হিরো থেকে হিরোইক। ক্লিয়ার? আশা করি তোমাদের সবার ক্ষেত্রে জিনিসটা ক্লিয়ার আছে। আর সব থেকে যেটা ইজি সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব সবচেয়ে ইজি, যে কোনো অ্যাডজেক্টিভ এর পর এল ওয়াই যুক্ত হলে সেটাই হচ্ছে তোমার অ্যাডভার্ব। কেন দেখো, চলো বিউটিফুল, বিউটিফুলি, ট্র্যাডিশনালি, কনসিয়াস, কনসিয়াসলি, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টলি, যেকোনো একটা এল ওয়াই যুক্ত হলে এনজয়েবল, হিরোইক, যেগুলো হয় সাধারণত, যেমন আনলেসলি, কেয়ারলেসলি, যা একটা এল ওয়াই যুক্ত হলে তখন সেটা হয়ে যাবে বলো তো, সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে আজকে আমরা কি শিখলাম? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে এই টাইপের অর্ডার ক্ষেত্রে কি হয়। আরেকটা এই যে রুল সেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে করব, যে কিছু রুল আছে যে ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভের পরে কি বসে, নাউনের পরে কি বসে, মানে একটা পার্টিসিপেন্ট পরে একটা নির্দিষ্ট পার্টিসিপেন্ট বসে, তুমি একটা ইচ্ছা মতো বসাতে পারবে। এই জিনিসটা তোমাদের সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আরো বেশি কাজে লাগে। তো এই জিনিসটা ওইভাবে এখন বাংলাদেশের পড়ালেখা তো আর ওই রকম নেই যে ওরকম একটা সব একটা ধাপ বাই ধাপ হবে, কারণ সাধারণত দেখা যায় এই 6, 7, 8, 9, 10 এসে এগুলোর মধ্যে শেখা যাবে। তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে রুলস, যেটা আমরা শিখলাম শর্টকাট যেগুলো রুলস আছে সেটা আমরা ক্লিয়ার করবো তোমাদের সবাইকে। আমাদের পাশে থেকো। আশা করি ক্লাসটা তোমাদের সবাই ভালো হয়েছে, যে ভালো লাগছে, জিনিসটা তোমাদের সবাই উপকার হবে। তো সেই কামনা করে ক্লাস এখানে শেষ করছি।
আল্লাহ হাফেজ।